আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো, আপনি যদি ফেসবুক আইডি থেকে থাকে, অর্থাৎ আপনি যদি কোনো ফেসবুক আইডি থেকে থাকে, সেটি আপনি কিভাবে এটি প্রফেশনাল মুড অন করবেন। অর্থাৎ আপনি যদি একটি পেজের মতোই আপনি যদি এটি ধারণ করতে চান, যেটিকে আপনি ফলোয়ার্স কত আছে, ফলোয়িং কত আছে, অর্থাৎ এইগুলো আপনি দেখতে পাবেন। ঠিক আছে, এটি একদম পেজের মতোই। এবং পেজের মতোই আপনি যদি এখানে রিলস ভিডিও আপলোড করে আপনি কিন্তু যে ফেসবুকে যে ক্রাইটেরিয়া রয়েছে সেখান থেকে যদি আপনি এটা ফিল আপ করতে পারেন, সেখান থেকে আপনি রিলস ভিডিও আপলোড করে কিন্তু আপনি পার মান্থলি একটি অ্যামাউন্টের মতো ইনকাম করতে পারবেন। ঠিক আছে, আপনি কিভাবে এই ফেসবুক যে মোড, অর্থাৎ এটি প্রফেশনাল মোড করবেন, সেটি আমি আমার ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। এবং এটিকে যদি আপনি প্রফেশনাল মোড থেকে আপনি যদি আবার এটি অফ করতে চান, যে আমি প্রফেশনাল মোডে এটি চাই না, সেটি কিভাবে অফ করবেন আমি সেটিও আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো, যে আপনি কিভাবে অফ এবং অন করবেন। ঠিক আছে, উভয়টি আমি আলোচনা করবো। তার বেশি কথা না বাড়িয়ে মূল টপিকসই চলে যাবো। যাওয়ার আগে যে বিষয়টি, সেটি হলো, আপনি যদি আমার চ্যানেল থেকে দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো, কারণ এরকম ভিডিও আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে আপলোড করে থাকি। আর আপনি যদি পেজ থেকে দেখেন, পেজটি ফলো করে রাখবেন। আবার এই চলুন, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তবে যে কাজটি করব সেটি হলো, আমাকে অবশ্যই ফেসবুকটি লগ ইন করতে হবে। আপনি যদি সরাসরি চলে যাবেন ফেসবুকে, অর্থাৎ এখানে লগ ইন করবেন। আপনি যে ফেসবুক আইডিটি আপনি প্রফেশনাল মোড অন করতে চাচ্ছেন, সেই প্রফেশনাল মোড অন করার আগে আপনাকে অবশ্যই আইডিটি লগ ইন করে নেবেন। লগ ইন করার পর ইন্টারফেস এরকম দেখাবে। দেখানোর পরে আপনি চলে যাবেন সরাসরি থ্রি ডট মেনুর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি চলে যাবেন প্রোফাইল, অর্থাৎ সি ইউর প্রোফাইল যে অপশনটি লেখা আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে এডিট প্রোফাইলের পাশে যে থ্রি ডট মেনুটা আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি নিচের দিকে একটু স্ক্রল করবেন। নিচের দিকে আসার পরে টার্ন অন প্রফেশনাল মোড অপশনটি কিন্তু এখানে পরিষ্কারভাবে লেখা আছে। আপনি সেই টার্ন অন প্রফেশনাল মোডের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন টার্ন অন প্রফেশনাল মোড অপশনটি চলে আসছে। আসার পরে টার্ন অনের উপরে শুধু আপনি ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করার পরে এখানে ফিনিশ সেটিং আপ ইউর প্রোফাইল, এখানে যদি আপনাকে সেট আপের জন্য বলবে, আপনি যদি এখানে আপনার যদি কোনো সেট আপ প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনাকে এখানে দেখাবে বা শো করবে যে আপনার কোনো সেট আপের আইডিতে আপনার প্রয়োজন আছে কিনা। যদি আপনাকে সেট আপ প্রয়োজন থেকে থাকে, আপনি অবশ্যই এটি সেট আপ করে নেবেন। যেমন আমার নিচের দিকে সেট আপ যদি আপনার হয়ে যায় ফুলফিল, সেক্ষেত্রে আপনাকে সবুজ মার্কের উপর টিক যেটা আছে, টিক মার্ক দেখাবে। আপনি যে সেট আপটি হবে না, সেখানে আপনাকে অবশ্যই লেখা থাকবে যেমন ওয়ান অফ থ্রি স্টেপ কমপ্লিট, অর্থাৎ এখানে কিন্তু আমাকে থ্রি স্টেপ আছে, কিন্তু ওয়ান স্টেপ পর্যন্ত আমার কমপ্লিট বিদায় কিন্তু এখানে ফুলফিল দেখাচ্ছে না, অথবা আমাকে যে টিক মার্ক যে সবুজ সেটি কিন্তু এখানে দেখাচ্ছে না। এটি যখন ফুলফিল হয়ে যাবে বা সেট আপ হয়ে যাবে, তারপর আপনি আপনার যে আইডিটি সেটি কিন্তু ফুললি সেট আপ হয়ে যাবে। আপনি যদি সেট আপ প্রয়োজন হয় এটি করে নেবেন। ওকে, তো আমি চলে যাবো ব্যাকে গিয়ে দেখবো যে আমার আইডিটি প্রফেশনাল মোড অন হয়েছে কিনা। দেখেন এখানে আমার প্রফেশনাল মোড কিন্তু অলরেডি অন হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু 102 ফলোয়ার্স এবং 52টি ফলোয়িং দেখাচ্ছে। এবং সি ড্যাশবোর্ড, এখানে কিন্তু ড্যাশবোর্ডের অপশন আছে। আপনি যেমন পেজের যে ড্যাশবোর্ড আছে, একদম সেমভাবে আপনাকে এখানে ড্যাশবোর্ড বা অ্যানালিটিক্স বলেন, এখানে দেখতে পাবেন। ঠিক আছে, যেমন সি ড্যাশবোর্ডে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যদি আরও সেট আপের প্রয়োজন হয়, অবশ্যই আপনি সেট আপগুলো আপনি কিন্তু করে নেবেন। যেমন সি উর ইনসাইট, যেটা এখানে ইনসাইট ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন আপনার যে পারফরমেন্স, অর্থাৎ লাস্ট 7 ডেজ পারফরমেন্স আছে, সেটি কিন্তু দেখতে পাবেন। যেমন পিপল রিচ, এঙ্গেজমেন্ট, নেট ফলোয়ার্স। এখানে যেহেতু কোনো আমার ভিডিও আপলোড নেই, সেক্ষেত্রে এখানে শুধু 0 দেখাচ্ছে। ঠিক আছে, আপনি যদি এখান থেকে রিলস ভিডিও আপলোড করেন অথবা যে কোনো ভিডিও আপলোড করেন, সেটি কিন্তু ইনসাইটে এখান থেকে আপনি দেখতে পাবেন, যেটা আমরা অ্যানালিটিক্স বলি ইউটিউবের ক্ষেত্রে। তা আপনি যদি এখান থেকে দেখেন, তবে ইনসাইটে ক্লিক করে সব তথ্যগুলো দেখতে পাবেন। ঠিক আছে, তো আমি এখন আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে আপনার মনে করেন এখন তো আপনার প্রফেশনাল মোড অন হয়ে গেছে। এখন আপনি যদি ভিডিও আপলোড করবেন, অর্থাৎ রিল ভিডিও আপলোড করলে কিন্তু এখান থেকে আপনি একটি অর্থ পেতে পারেন, যদি আপনার ক্রাইটেরিয়া যদি ফুলফিল হয়ে থাকে, ফেসবুকে যদি আপনাকে আর্ন করানোর সুযোগ দেয়, সেক্ষেত্রে আপনি এখান থেকে রিল ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন। তাই রিল ভিডিও কীভাবে আপলোড করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। যেমন আপনি উপরে প্লাস আইকনে ক্লিক করবেন, করার পরে পোস্ট, স্টোরি, রিল এবং লাইভ, এখান থেকে আপনি লাইভ করতে পারবেন, রিল ভিডিও আপলোড করতে পারবেন। ঠিক আছে, অথবা অন্যান্য পোস্ট যদি থেকে থাকে, সেটিও কিন্তু এখান থেকে পোস্ট করতে পারবেন। যেমন আপনি রিল ভিডিও আপলোড করলে রিলের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে যে আপনার রিল ভিডিও এটি আছে, সেটি আপনাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি এখান থেকে, যেমন আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেমন আপনি এই ভিডিওটি যদি আপলোড করেন, এখানে সিলেক্ট করবেন। করার পরে এখানে আসছে এডিট, এখান থেকে আপনি ভিডিও কাটছাটও করতে পারবেন, অথবা এখানে অডিও অপশন আছে, টেক্সট, ইফেক্ট, তারপরে স্টিকার্স, তারপর সেভ, এখান থেকে বিভিন্ন ধরনের যে ফাংশনগুলো সেখান থেকে আপনি এডিট করে নেবেন। আপনি যদি হয়ে যায় নেক্সটে, এবং নেক্সটে ক্লিক করার পর আপলোড অপশন আসবে, সেখান থেকে আপনি আপলোড করে দেবেন। ঠিক আছে, আচ্ছা আমি চলে যাবো ব্যাকে। তাই এখন আমি দেখাবো যে বিষয়টি, সেটি হলো, আপনি মনে করেন
এই অন চান না, অর্থাৎ এই প্রফেশনাল মোডটি আপনি অন আছে সেটি আপনি চান না, সেটা কীভাবে অফ করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। তাই সেমভাবেই আপনি কাজটা করতে পারবেন। তাই আপনি চলে যাবেন থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে নিচের দিকে দেখতে পাবেন টার্ন অফ প্রফেশনাল মোড, অর্থাৎ টার্ন অফ প্রফেশনাল মোডে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে চলে যাবেন কন্টিনিউর উপর ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাকে এখান থেকে হোয়ে টার্ন অফ প্রফেশনাল মোড, আপনি কেন এটি টার্ন অফ করতে চাচ্ছেন কি না, সেক্ষেত্রে আপনি টার্ন অফে ক্লিক করলেই কিন্তু কাজ হয়ে যাবে। যখন প্রফেশনাল মোড টার্ন অফ সাকসেসফুলি, অর্থাৎ আপনাকে এটি সাকসেসফুলি দেখাচ্ছে যে আপনি এটি অফ হয়ে গেছে। আপনি ক্লোজে ক্লিক করবেন, ক্লোজের উপরে ক্লিক করার পরে চলে যাবেন ব্যাকে গিয়ে দেখবেন কিন্তু এখানে কিন্তু আর কোনো সেই ফলোয়িং বা ফলোয়ার যে অপশনটি ছিল বা আপনার যে ড্যাশবোর্ড ছিল সেটি কিন্তু এখানে নেই, একদম এডিট প্রোফাইল অপশন চলে আসছে, ঠিক আছে। এটি হলো আপনার পার্সোনাল যে আইডির মতো হয়ে যাবে, আর ওটি হলো প্রফেশনাল আইডি, ঠিক আছে। দুটি কিন্তু বিভিন্ন ধারার, অর্থাৎ দুটি কিন্তু আপনার ইন্টারফেসই কিন্তু আলাদা হয়ে যায়। যাই হোক, এভাবে আপনি আপনার যদি প্রয়োজন হয় আপনি রাখতে পারেন, অথবা এটি যদি আপনি অফ করতে চান অফ করতে পারবেন, ঠিক আছে। এভাবে আপনি করে নেবেন। তো হ্যাঁ বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন যদি আপনার কোনো মতামত থেকে থাকে। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন। এখানে শেষ করতে চাচ্ছি, তাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় এখানে শেষ করছি।